৩ বছর আগে গাঁজা বৈধ করার পর এবার গাঁজার অবাধ ব্যবহারের লাগাম টানতে উদ্যোগ নিচ্ছে থাইল্যান্ড সরকার। সে দেশে গাঁজা কেনার সময় মেডিকেল সার্টিফিকেট দেখানোর বাধ্যবাধকতা চালু হচ্ছে। এই বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিলেন দেশটির জনস্বাস্থ্যমন্ত্রী। আগামী ৪০ দিনের মধ্যে গাঁজা ব্যবহারের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করা হবে। এই উদ্যোগের অংশ হিসেবে থাই কিংবা বিদেশি নাগরিক যে কাউকে গাঁজা বা সংশ্লিষ্ট পণ্য কিনতে চাইলে তাকে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে। ব্যবহারকারীদের ১ মাসের মধ্যে প্রেসক্রিপশন নবায়ন করতে হবে, নতুবা তা বেআইনি হিসেবে গণ্য হবে। নতুন নিয়মে গাঁজাকে শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে, বিনোদনের জন্য আর ব্যবহার করা যাবে না। যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছেন, স্কুলে গাঁজা নিষিদ্ধ, খাবারে গাঁজা ব্যবহারের ক্ষেত্রে লেবেল বাধ্যতামূলক, এমন কিছু খণ্ড খণ্ড নির্দেশনা দেওয়া হলেও সামগ্রিক নিয়ন্ত্রণ এখনও অনুপস্থিত। এখন মন্ত্রণালয় একটি পূর্ণাঙ্গ গাঁজা আইন খসড়া করেছে, যা মন্ত্রিসভা অনুমোদনের পর সংসদে তোলা হবে। খসড়া আইনটিতে গাঁজার বিনোদনমূলক ব্যবহারের জন্য ৬০,০০০ বাদ বা $১,৭০০ পর্যন্ত জরিমানার কথা উল্লেখ রয়েছে। ২০২২ সালে থাইল্যান্ড এশিয়ার প্রথম দেশ হিসেবে গাঁজাকে বৈধ করার পর থাইল্যান্ডে গাঁজার অবাধ ব্যবহার বেড়ে যায়। বর্তমানে থাইল্যান্ডে প্রায় $১ বিলিয়ন শিল্প হয়ে উঠেছে এই গাঁজা। গাঁজাকে বৈধতা দিলেও গাঁজার বিক্রি, উৎপাদন বা ব্যবহার নিয়ন্ত্রণের জন্য কোনো আইন প্রণয়ন করেনি থাইল্যান্ড সরকার। ফলে দেশজুড়ে গাঁজার হাজার হাজার খুচরা ব্যবসা শুরু হয়। বিশেষ করে ব্যাংকক, ফুকেট, পাতোয়া, কো সামুই সহ পর্যটন এলাকাগুলোতে গাঁজা সেবনের হার উদ্বেগজনক হারে বেড়ে যায়। গাঁজা ব্যবহারে নিয়ন্ত্রণবিহীন বৈধতা দ্রুতই বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে কিশোর কিশোরীদের মধ্যে এটির ব্যবহার ও বিদেশিদের অবাধ সেবন সরকারকে চাপের মুখে ফেলে দেয়। গাঁজা চোরাচালান রোধে দেশটির বিমানবন্দরগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। সামুই দ্বীপে সম্প্রতি ৩৭৫ কেজি গাঁজাসহ ১৩ বিদেশিকে গ্রেপ্তার করা হয়, যাদের বেশিরভাগই ছিলেন ব্রিটিশ।